আজকে এই মধ্যাহ্নে তীব্র দুপুরের শুভেচ্ছা। বৈদ্যনাথ ঠাকুরের আয়োজনে আজকের এই মানববন্ধনে আপনাদের একটি ভালো খবর দিতে চাই। আজকের যে আয়োজন আমরা মনে করছি নিঃসন্দেহে ঠাকুরের মানুষের একটি অনবদ্য আয়োজন, ঠাকুরের সর্বস্তরের মানুষের একটি চমৎকার আয়োজন। একটি ভালো খবর হলো ঠাকুরগাঁওয়ে 3টি সংসদীয় আসন রয়েছে। 3টি সংসদীয় আসনে আলহামদুলিল্লাহ আমাদের 5 জন মাননীয় সংসদ সদস্য রয়েছে। তার মধ্যে ঠাকুরগাঁও 3টি সংসদীয় আসনে 3 জন এবং সংরক্ষিত 2টি, ঠাকুরগাঁও 1 এবং ঠাকুরগাঁও 2টিতে 2টি নারী সংসদ সদস্য রয়েছে। অর্থাৎ ভালো খবর হচ্ছে আমরা যখনই আমাদের ঠাকুরকে 5 জন জাতীয় সংসদ পেলাম, বানিয়েছি আমাদের অধিকারগুলো যাতে করে সুষ্ঠুভাবে থাকে। আমাদের বড় কিছু চাওয়ার নাই, আমাদেরকে শান্তিপ্রিয় আপনারা বলে রাখেন, আমাদেরকে শান্ত আপনারা বলে রাখেন। আমরা শান্ত আছি, আমরা শান্তিপ্রিয় আছি, কিন্তু যদি বাড়ির খাবারটাও আপনারা কিনে নেন, আমাদের সুন্দর একটি আন্তনগর ট্রেন ছিল সেটিও আপনারা বদলে দেওয়া হলো, সেটি পরিবর্তন করে দেওয়া হলো, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের সারা শব্দ নেই। এখন আমাদের 60টি সিট সেখান থেকে কেটে অন্য জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, সেটি নিয়েও আপনাদের মাথা ব্যথা নেই। আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আমাদের যে অধিকারগুলো রয়েছে, আমাদের যে সুবিধাগুলো রয়েছে, এই সুবিধাগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদের অধিকারগুলো আমাদের থেকে বঞ্চিত করবেন না। না হলে বদলে দেওয়ার যারা আয়োজন করেছে এর আগামীতে আপনাদেরকেও বদলানোর আয়োজন করতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমরা মনে করছি আমাদের এই মানববন্ধনের মধ্য দিয়ে যারা উদ্বোধন রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারা এই বিষয়টিকে গুরুত্ব দেবেন এবং আমাদের যে এই ট্রেনের যে বিষয়টি, যেই ট্রেনটি আমাদের ছিল সেটি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমাদের পুনরায় আগের মতো আসন দেওয়া হোক, এই প্রত্যাশা করছি, এই আশা করছি। আর বদলে দেওয়া ঠাকুরকে আমরা মনে করছি এই যাত্রা একদিন ঠিকই ঠিকই ঠাকুরকে বদলে দেবেন। শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত ঠাকুরবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কিছু তরুণ যুবক, বিভিন্ন বয়সী মানুষ ঠাকুরগাঁও চৌরাস্তা প্রাণকেন্দ্রে, ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র রয়েছে। এই দাবিগুলো নিশ্চয়ই আপনাদের সবারই মনের দাবি, সবারই প্রাণের দাবি। এই দাবিগুলোর সাথে আপনারাও এখানে এসে একাত্মতা প্রকাশ করবেন, এইটুকু আমরা আশা করছি। কারণ আমরা